রাজবাড়ীতে দরবার শরীফে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। তবে রাজনৈতিক কোনো হামলার ঘটনাকে মব বলা যাবে না বলেও মন্তব্য তার। রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় এসব ষড়যন্ত্র চলছে। শনিবার সকালে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নতুন কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো দলের নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে সে জনবলই রাষ্ট্রের সম্পদ। স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ। পরে সাংবাদিকদের প্রশ্নে রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। জানান, স্থানীয় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে ইতোপূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা রাজনৈতিক, একে মব হিসেবে অভিহিত করা যাবে না। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। আদালতে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আইনজীবীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।